ওসমান হাদির শহীদ হওয়ার পর নতুন বাংলাদেশ। বাতাসে এক ধরনের ভার, যেন কিছু ঘটতে চলেছে, কিন্তু কেউ তা মুখে বলছে না। বিমানবন্দর সড়কে যানবাহন চলছে ধীর গতিতে। ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত বাতাসে কেবল শোনা যাচ্ছে গুঞ্জন, দেশটা বদলাচ্ছে। এক চায়ের দোকানে কয়েকজন তরুণ দাঁড়িয়ে কথা বলছে, তাদের চোখে ঝিলিক, কণ্ঠে দৃঢ়তা। একজন বলল, আগে আমাদের জন্য সিদ্ধান্ত নিত অন্যরা, এখন আমরা নিজেরা নিচ্ছি। পাশে বৃদ্ধ, যিনি মুক্তিযুদ্ধের সময় শহীদ মিনারের চারপাশে বাঁশের ব্যারিকেড তুলেছিলেন, শান্তভাবে বলেন, তোমরা ঠিক পথে আছো। স্বাধীনতা মানে শুধু পতাকা না, মাথা উঁচু করে থাকা। সেই বাক্যটি যেন ছুঁয়ে যায় বাতাসকেও। নীরব ঢাকায় যেন এক নতুন স্রোত বইতে শুরু করে। ওসমান হাদির বাংলাদেশে এখন এক অদ্ভুত উন্মাদনা, কিন্তু সেটি রাজনৈতিক নয়, এটি মানসিক, সামাজিক, সাংস্কৃতিক। রাজপথে কোনো পতাকা উঠছে না, মিছিলও নেই, তবু এক গভীর পরিবর্তন চলছে। তরুণেরা, যারা এতদিন অন্যদের দৃষ্টিতে নিজেদের চিনত, এখন নিজেরাই নিজেদের সংজ্ঞা লিখছে। এই বিদ্রোহের কোনো নেতা নেই, নেই কোনো দপ্তর, কোনো ঘোষণাপত্রও না, তবু এর উপস্থিতি অনুভব করা যায় বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লেখা স্লোগানে, ব্যবসায়ীদের সাহসী সিদ্ধান্তে, এমনকি সেনা ব্যারাকের নীরব চত্বরে। এটি এমন এক বিপ্লব যা ঘোষণা করে না, কিন্তু ইতিহাস বদলে দেয়। এই প্রজন্মের মুখে এখন একটাই কথা, আমরা আমাদের গল্প নিজেরাই লিখব। এই আত্মবিশ্বাসী আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। দিল্লির সাউথ ব্লকে একসময় পাকিস্তান ছিল আলোচনার কেন্দ্র, এখন সেখানে নীরবে প্রতিধ্বনি তুলছে আরেক নাম, বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরগুলোতে নোটবুকের প্রান্তে লেখা হয়, ঢাকা এখন নিজে সিদ্ধান্ত নিচ্ছে। গোয়েন্দা রিপোর্টে লেখা, বাংলাদেশ আর আগের মতো নির্ভরশীল নয়। দিল্লির কূটনৈতিক কর্মকর্তারা আতঙ্কিত কণ্ঠে বলছেন, বাংলাদেশ আমাদের প্রভাবলয়ের বাইরে চলে যাচ্ছে। এই ভয়কেই তারা এখন নাম দিয়েছে বাংলাদেশ সিনড্রোম। এটি এমন এক মানসিক ব্যাধি যেখানে একটি বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রের স্বাধীনতা সহ্য করতে পারে না। ভারতের প্রভাবের শেকড় যত পুরনো, বাংলাদেশের আত্মবিশ্বাসের অঙ্কুর ততই নতুন, আর সেটি দিল্লির কূটনীতিকে অস্থির করে তুলেছে। ভারতীয় বিশেষজ্ঞরা বারবার বলছেন, আমরা ভাবতাম বাংলাদেশ চিরকাল আমাদের সঙ্গে সমন্বিত থাকবে, এখন তারা সমান্তরাল হয়ে উঠছে। এটাই ভয়। দিল্লি বুঝছে, যদি বাংলাদেশ এই ভারসাম্যপূর্ণ নীতি ধরে রাখে, তবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো অনুসরণ করবে। নেপাল ইতিমধ্যেই ভারতের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে। মালদ্বীপ বলছে, আমরা ঢাকা মডেল চাই। বাংলাদেশ এখন শুধু রাষ্ট্র নয়, একটি ধারণা, যে ধারণা বলে ছোটরাও স্বাধীন হতে পারে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে কূটনীতিকে পুনর্নির্মাণ করছে, তা দক্ষিণ এশিয়ার ইতিহাসে নজিরবিহীন। তিনি বুঝেছেন, ভারতের বিপক্ষে দাঁড়িয়ে কেবল চীনকে বেছে নিলে সেটি স্বাধীনতা নয়, নির্ভরতার রূপান্তর। তাই ইউনূস তৈরি করেছেন এক নতুন নীতি, ভারসাম্যই স্বাধীনতা। এই নীতির অধীনে বাংলাদেশ এখন একই সঙ্গে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে। কেউ একা নয়, সবাই বন্ধু, কিন্তু কারো দাস নয়। বিশ্বের বিশ্লেষকরা একে বলছেন ঢাকা ডক্ট্রিন, এক নতুন ধরনের কূটনৈতিক দর্শন, যেখানে জাতীয় মর্যাদা প্রথমে, অর্থনীতি পরে। এই নীতি এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে বহুমাত্রিক করছে। যে দেশ একসময় দিল্লির অনুমোদন ছাড়া কোনো সামরিক সিদ্ধান্ত নিত না, এখন সেই দেশ নিজে রাডার কিনছে, নিজে যুদ্ধবিমান নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে। এই দৃশ্যই ভারতের কূটনৈতিক মনস্তত্ত্বের ঝড় তুলেছে। দিল্লির সংবাদ মাধ্যম এখন যেন যুদ্ধের বিন বাজাচ্ছে। প্রতিদিন নতুন শিরোনাম, বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে, ঢাকা চীনের প্রভাবে ঢলে পড়ছে, তুরস্ক বাংলাদেশকে অস্ত্র দিচ্ছে। এই প্রচারণার লক্ষ্য একটাই, বিশ্বকে বোঝানো যে বাংলাদেশ অস্থিতিশীল, আর ভারতই এই অঞ্চলের স্থিতিশীলতার প্রতীক। কিন্তু বাংলাদেশের তরুণেরা এখন এই বয়ানকে প্রত্যাখ্যান করছে। তারা জানে, স্থিতিশীলতা মানে শুধু নীরবতা নয়, সেটি আত্মসম্মানের ভারসাম্য। বিশ্ববিদ্যালয় বিতর্কে, সামাজিক মাধ্যমে, টক শোতে, সব জায়গায় এখন এক নতুন ভাষা উচ্চারিত হচ্ছে। এক ছাত্র বলছিল, ভারত আমাদের বন্ধু, কিন্তু তাদের ভয় দেখানো রাজনীতি শেষ। এই প্রতিটি উচ্চারণই ভারতের প্রচারণাকে ভেঙে দিচ্ছে, কারণ বাঙালি একবার প্রশ্ন করতে শিখলে তাকে আর কেউ নীরব রাখতে পারে না। মিজোরামের পাহাড়ে এখন অচেনা দৃশ্য। রাতের বেলা পাহাড়ি পথ দিয়ে চলে সেনা কনভয়, আলোয় ঝলমল করছে নতুন ঘাঁটি। ভারত ঘোষণা করেছে এটি সীমান্ত সুরক্ষা প্রকল্প, কিন্তু যে ঘাঁটি চট্টগ্রাম থেকে মাত্র 60 কিলোমিটার দূরে, সেটি কি সত্যি শুধু সুরক্ষার জন্য? ভারতের সেনারা সেখানে তৈরি করছে ভূগর্ভস্থ বাংকার, ব্লাস্ট প্রুফ আশ্রয়কেন্দ্র, এমনকি টানেল নেটওয়ার্ক। দেখতে মহড়া, আসলে ভয় দেখানো। ভারতের সামরিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা যদি একদিন চীনের সঙ্গে যৌথ মহড়া চালায়, আমরা প্রস্তুত থাকব। কিন্তু বাস্তবে যে দৃশ্য ঘটছে তা উল্টো। ঢাকা আগের যে কোনো সময়ের চেয়ে শান্ত, আত্মবিশ্বাসী ও প্রস্তুত। বাংলাদেশ এখন নিজের রাডার,
নিজের স্যাটেলাইট, নিজের গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে সীমান্ত নজর রাখছে। ভারতের চোখে এটি উদ্বেগের, কিন্তু বাংলাদেশের চোখে এটি প্রয়োজনীয়তা। এক তরুণ সামরিক বিশ্লেষক বলেছিলেন, যে প্রতিবেশী বারবার ভয় দেখায় তাকে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবেই দেখতে হয়। এই এক বাক্যেই লুকিয়ে আছে বাংলাদেশের প্রতিরক্ষা দর্শন। শান্তি চাওয়া মানে দুর্বল হওয়া নয়। রাজনীতি যেখানে ব্যর্থ, সেখানে সংস্কৃতি কথা বলে। ঢাকার তরুণরা এখন গান গাইছে, ভয় পেও না, দেশটা জেগে উঠছে। সিনেমায়, নাটকে, এমনকি বিজ্ঞাপনের ভাষাতেও উঠে আসছে এক নতুন বাংলাদেশ, যেখানে কেন্দ্রীয় বিষয় আত্মমর্যাদা। চলচ্চিত্র নির্মাতা এক তরুণ বললেন, আমরা এখন এমন গল্প বলি যেখানে নায়ক বিদেশে যায় না, নিজের মাটিতেই নিজের স্বপ্ন গড়ে। এটি শুধু চলচ্চিত্র নয়, এটি সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক। ভারতীয় প্রচারণা এখন এই সাংস্কৃতিক ঢেউয়ে ডুবে যাচ্ছে, কারণ সংস্কৃতির কোনো সীমান্ত নেই, কিন্তু সেটি জাতীয় চেতনার গভীরতম ভিত্তি। আজকের তরুণেরা জানে, স্বাধীনতা মানে শুধু রাজনীতি নয়, এটি এক মনোভাব, এক আত্মপরিচয়। এই আত্মপরিচয়ই এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্র বদলে গেছে। আগে যেখানে দিল্লি ছিল সিদ্ধান্তের কেন্দ্র, এখন সেই ভূমিকা নিচ্ছে ঢাকা। বাংলাদেশ এখন একাধিক শক্তির সঙ্গে একযোগে কাজ করছে, কখনো বেইজিংয়ের সঙ্গে প্রযুক্তিতে, কখনো ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যে, আবার কখনো আঙ্কারার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায়। এই বহুমুখিতা ভারতের কূটনীতিকে এক অস্বস্তিকর অবস্থায় ফেলেছে, কারণ তারা এমন বাংলাদেশ দেখেনি যে একসঙ্গে সব দিকে বন্ধুত্ব রাখে কিন্তু কারো সামনে নত হয় না। ভারতীয় কূটনীতিকদের স্বীকারোক্তি, আমরা তাদের বুঝতে পারছি না, তারা চীন ঘেঁষা না, আমেরিকা পন্থীও না, তারা কেবল বাংলাদেশ। এই বাক্যই দক্ষিণ এশিয়ার নতুন বাস্তবতা তৈরি করছে। তেজগাঁওয়ের পুরনো বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ে যাচ্ছে এক সামরিক হেলিকপ্টার। নিচে ঢাকা শহর ঘুমোচ্ছে, কিন্তু এই ঘুমের মধ্যে জেগে আছে এক জাতির আত্মবিশ্বাস। দূরে পদ্মা সেতুর ওপর ঝুলে থাকা আলোগুলো যেন নতুন অধ্যায়ের রেখা টেনে দিচ্ছে। এক বৃদ্ধ চা বিক্রেতা রেডিওর শব্দ বাড়িয়ে দেন। সংবাদ পাঠক বলছে, বাংলাদেশ আজ তার নিজস্ব কূটনৈতিক রুট ম্যাপ ঘোষণা করেছে। বৃদ্ধ হাসলেন, চোখ মুছে বললেন, এটাই তো চেয়েছিলাম, আমাদের পথ আমরা ঠিক করব। ঢাকার আকাশে তখন এক পূর্ণ চাঁদ। চাঁদের আলোয় ভেসে ওঠে এক বাস্তবতা, ভয় দিয়ে কাউকে চিরকাল বশ রাখা যায় না। বাংলাদেশ এখন জানে, স্বাধীনতা রক্ষা মানে শুধু যুদ্ধ নয়, বরং সাহসীভাবে বাঁচা। দিল্লির পাহাড়ে যত ঘাঁটি গড়ে উঠছে, ততই দৃঢ় হচ্ছে ঢাকার মন। কারণ ভয় দেখানোই যে সাম্রাজ্যের শেষ ভরসা, বাংলাদেশ সেই ভয়কে পাঠিয়ে দিয়েছে ইতিহাসের জাদুঘরে।